শুদ্ধ ভাষায় কথা বললে আমাদের কি লাভ? শুদ্ধ ভাষায় কথা বললে আমাদের অনেক লাভ আছে। আপনি যদি অনেক বুদ্ধিমান মানুষ বলেন যে মুসলিম উম্মাহ ঘুমিয়ে আছে, তাহলে মানুষ বলবে ঠিক কি ভাবনা যে ঘুমিয়ে আছে, বলছে তুই নিজে ঘুমিয়ে আছিস বা মানুষ আবার অন্যদের বলছি ঘুমিয়ে আছে, সেটা হলো ঘুমিয়ে আছে। আমরা যদি শুদ্ধ ভাষা ভালোভাবে না শিখতে পারি, তাহলে আমরা যখন অনেক বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো, তখন তারা ঢাকা শহর থেকে তাও শহরের ভাষা বলে আমাদেরকে অনেক অপমান করবে। সেই জন্য আমাদের শুদ্ধ ভাষা অনেক অনেক বেশি প্রয়োজনীয়। শিক্ষার সাথে জাগতিক শিক্ষার প্রয়োজন আছে, এই ব্যাপারে আপনি কি বলেন? আপনার সুচিন্তিত মতামত আমরা জানতে চাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ধর্মীয় শিক্ষায় শুধু আপনারা মনোযোগ দিয়েছেন, আলো শুধু এক পাশে চাই নাই, দুই পাশেই চাই। আপনারা যদি ধর্মীয় শিক্ষায় শুধু লেখাটাকে বলতে পারেন, তাহলে জেনারেল ক্লাস আমাদেরকে উৎসাহিত করবে। আপনারা যখন অন্য এক ক্লাসে যাবেন, আপনারা যদি দেশ চালাতে চান, তাহলে আপনাদের সাথে যদি কোনো এক বাংলাদেশের মানুষ, এক সাধারণ মানুষ যদি আপনাদের সাথে হিন্দি এবং ইংরেজি ভাষায় কথা বলে, তাহলে সেটা আপনি যখন বলতে পারবেন না, তখন এই দেশের মানুষ আপনাকে সরকার হিসেবে মেনে নিতে পারবে না। মুসলমানরা যে মার খাচ্ছে, আমাদের কি করণীয়? আমাদের করণীয় এক পুরো পৃথিবীর মুসলিম একসাথে হয়ে, এক কাতারে হয়ে, এক লড়ে হয়ে, এক কাফেরদেরকে ওই মুশরিকদেরকে এক লগে ধ্বংস করা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কোন ব্যক্তি আছে যে আল্লাহকে মানে না, যে তাকে সৃষ্টি করেছে তাকে যদি সে মানে না পারে, তাহলে সে কিসের মানুষ হলো? আল্লাহ যদি তাকে চাইতো যে এক লোকতে এক পৃথিবীতে তাকে গজব দিয়ে ধ্বংস দিতে পারতো, তাহলে আল্লাহ মেনে নিত। কিন্তু মুসলিমদের জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে না। মুসলিমরা বলছে, হে আল্লাহ, তাদেরকে তুমি পৃথিবী থেকে মুসলিম করে দিও, এবং তারা যাতে দুনিয়াতেও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়, মিজানেও শান্তি পায়, এবং তারা যেন জান্নাতে যেতে পারে। কিভাবে নিরসন হতে পারে? এই ব্যাপারে ফুটপাতের কারণে মানুষ চলতে পারছে না, গাড়ি চলতে পারছে না, এই ব্যাপারে আপনি দেশের সরকার প্রধানকে কি বলতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেশে যানজট, ঠিক আছে, ফুটপাত বেড়ে যাচ্ছে, মানুষ চলাচল করতে পারছে না, এই ব্যাপারে সরকার বাহাদুরকে আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের সরকারকে বলছি, মানুষ বিদেশ ছুটিতে এক বছর পরে তার মাকে, তার বোনকে, তার আত্মীয়-স্বজনকে দেখতে যাবে, সেই সময়টুকু পাচ্ছে না। গাড়ির জাম চলে যাচ্ছে, গাড়ি জাম দিয়ে যাচ্ছে। সেই জন্য আমি বাংলাদেশের সরকারকে বলছি যে আপনারা শুধু রাস্তার মাঝে ক্লিয়ার করেন, এবং যে রাস্তা হচ্ছে যে কয়েকদিন পর পর গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিছুদিন আগেও এক গাড়ি পদ্মা নদীর পার পড়ে গেছে। সেই জন্য আমি বাংলাদেশের সরকারকে বলছি, বাংলাদেশে যত রাস্তা আছে সব রাস্তাকে ক্লিয়ার করতে হবে। সব রাস্তা মানে জনগণ পুলিশ দায়িত্বে নিতে হবে, যে শুধু কোনো যানজট লাগে তাহলে তাড়াতাড়ি যারা এক মিনিটের ভিতরে সেটাকে ছুটিয়ে দিতে হবে। সেই জন্য আমি বলছি যে বাংলাদেশের রাস্তাকে শক্ত করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।